সেমিকন্ডাক্টর শিল্প বিকাশের জন্য 3টি অগ্রাধিকারমূলক ক্ষেত্র চিহ্নিত করে একটি রোডম্যাপ দিয়েছে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, 3টি অগ্রাধিকার ক্ষেত্র হল দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ ও নীতিগত সহযোগিতা এবং বৈশ্বিক সংযোগ ও সহযোগিতা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর ABM হারুনুর রশিদ, উল্কা সেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান এবং বুয়েটের সাবেক অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ বক্তৃতা করেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রুচি উপস্থিত ছিলেন। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের সক্ষমতা বিবেচনায় টাস্কফোর্স স্বল্প ও মধ্যমেয়াদী সময়ে ডিজাইন, প্যাকেজিং ও অ্যাসেম্বলিং অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করেছে। পুরো প্রসেসটা এটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে ডিজাইন, দ্বিতীয়টা হচ্ছে ফ্যাব্রিকেশন বা একদম কোর ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে, আর তৃতীয় অংশটা হচ্ছে টেস্টিং অ্যান্ড অ্যাসেম্বলি। আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে বাংলাদেশে আসলে মোস্টলি ডিজাইন সাইড নিয়ে কাজ করে। প্যাকেজিং, টেস্টিং, অ্যাসেম্বলি এই পার্টটাতে আমরা ডেফিনেটলি একটা রোল প্লে করতে পারি বলে আমরা মনে করছি। সো মোটা দাগে আমরা আসলে এই শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মে বাংলাদেশকে দেখছি যে ডিজাইন থেকে আমরা গ্র্যাজুয়েট করে ডিজাইনে আরও এক্সপ্যান্ড করব, একই সাথে আমরা প্যাকেজিং এবং অ্যাসেম্বলি সাইডেও চলে যাব। তো এই সাজেশনগুলোকে প্রাইমারিলি 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিভাবে আসলে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি। দ্বিতীয়টা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি সাপোর্ট। সরকার থেকে আসলে কি পলিসিগত চেঞ্জ করা লাগবে বা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া লাগবে, যাতে ইন্ডাস্ট্রিতে যদি কোনো জায়গায় ফান্ডিং শর্টেজ থাকে ফর এক্সাম্পল, সেই জায়গাগুলোতে সরকার কিভাবে ইন্টারভিন করতে পারেন। শেষটা হচ্ছে গ্লোবাল লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশন। আসলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা গ্লোবালি অনেক বড় হয়ে গেছে অলরেডি। আসলে তো ইটস এ গ্লোবাল বিজনেস। আপনি দেশে বসে দেশে সার্ভ করলে হবে না, আপনাকে বাইরের কাস্টমারকে সার্ভ করার চেষ্টা করতে হবে। তো সেই জায়গায় আসলে তাদের সাথে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি। বাংলাদেশের আমাদের বেস্ট ফ্যাকাল্টি মেম্বার, US এর বেস্ট ফ্যাকাল্টি মেম্বার, ইন্ডাস্ট্রি মেম্বার আসবে, এসে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং দিবে এবং সেখানে যেমন ধরেন 12 সপ্তাহ হয়তো DFT, ডিজাইন ফর টেস্টিং, 12 সপ্তাহ হয়তো ভেরিফিকেশন, 12 সপ্তাহ হয়তো ফিজিক্যাল ডিজাইন, এগুলোর উপর কোর্স থাকবে। এগুলো কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি আমরা একটা বিরাট পুল অফ ইঞ্জিনিয়ার পাবো। They will be ready to join in industry both locally and globally. Skill manpower হচ্ছে এই সেক্টরের সবচেয়ে বড় সমস্যা। এটা শুধু আমাদের দেশে না, USA, ইন্ডিয়া সব জায়গায়। সো এটা আমরা কভার করব। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোলাবোরেশনের মাধ্যমে একটা কি দুটা জয়েন্ট ভেঞ্চার ডিল আমরা ল্যান্ড করতে চাই এবং it will unlock our potentials enormously. আমরা যদি enough qualified skilled engineers তৈরি করতে পারি, there will be opportunities for them to work in Malaysia and other countries. So আমরা উপকৃত হব কিভাবে? আমাদের স্কিল বেস বাড়বে, এটা ন্যাশনাল স্কিল বেস বাড়বে, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের ফরেন কারেন্সি আর্নিং হবে। বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হলো যে আমাদের পপুলেশন ডিভিডেন্ড অ্যান্ড উই হ্যাভ সাচ এ হিউজ ইয়াঙ্গার পপুলেশন। তাদেরকে যদি প্রপারলি এডুকেট, দ্য ডিফারেন্ট উইথ গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ, দিস ইজ এ হাই স্কিল লেবার, হাই পেইং জব, দিস ব্রিংস নলেজ, ইট ব্রিংস টেকনোলজি অ্যান্ড দিস ইজ দ্য ফিউচার। আপনার AI বলেন, মেশিন লার্নিং বলেন, এভরিথিং নিডস চিপস অ্যান্ড আমাদের চিপের নলেজটা যত তাড়াতাড়ি আসা সম্ভব, ইট সার্ভ মাল্টিপল থিংস।